মিরপুরের উইকেট এ যেন এক প্যান্ডোরার বক্স, যার মাঝে কি আছে তা আজীবন এক চমক খোদ স্বাগতিকদের কাছেও। পাকিস্তানের বিপক্ষে প্রথম দুই ম্যাচে যেখানে 100 রান করতেই হিমশিম খেয়েছে দুই দল, সেখানে 178 করেও সন্তুষ্ট নন পাকিস্তানিরা। নিজেদের এক্সিকিউশন নিয়ে হতাশা থাকলেও পাকিস্তানিদের কাছে এই সিরিজের খলনায়ক শেরে বাংলার উইকেট। সালমান আগার পরিষ্কার কথা, এখানে খেলে সম্ভব না এশিয়া কাপের প্রস্তুতি নেওয়া। এরকম কন্ডিশন কোথাও হবে না। আমি বাংলাদেশ ছাড়া এমন কন্ডিশন কোথাও পাইনি। এখানে ম্যাচ খেলে এশিয়া কাপ বা বিশ্বকাপের প্রস্তুতি সম্ভব নয়, তাই এটাকে প্রস্তুতি সিরিজ মনে হচ্ছে না। উইকেট আজকেও একই রকম ছিল, আগের মতোই। আজকে আমরা ভালো ব্যাট করেছি, তাই হয়েছে। এই উইকেট এশিয়া কাপ বা বিশ্বকাপের প্রস্তুতির জন্য আদর্শ নয়। পাকিস্তানিরা শুরু থেকেই ব্যাকফুটে মিরপুরের পিছে। কোচের পর ক্যাপ্টেনের ভাষ্য বড্ড নেতিবাচক, কিন্তু লিটন একমত নন সফরকারীদের সঙ্গে। তার চোখে বরং তৃতীয় ম্যাচের উইকেট যথেষ্ট ভালো প্রস্তুতির জন্য। না, এটা খুবই ভালো উইকেট ছিল। আমার কাছে মনে হয় যে দুটো গেম আমরা খেলেছি তার থেকে মাচ বেটার উইকেট ছিল এটা। টোটালি আমি বলবো ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট ছিল। যদি দেখেন, আমরা বোলিং ইউনিট খুবই ভালো বল করেছি। অ্যাজ এ ক্যাপ্টেন আমি মনে করি 180 চেজেবল, বাট অ্যাট দ্য সেম টাইম আমরা ওই 6 ওভারের পাওয়ার প্লেতেই গেমটা অনেকটা লুজ করে ফেলেছি। সো অ্যাজ এ ব্যাটিং ইউনিট আমরা ক্যালকুলেটিভ ক্রিকেট খেলতে পারিনি আজকে। টানা 2 মাস ক্রিকেট মাঠে ব্যস্ত ছিলেন বাংলাদেশি ক্রিকেটাররা। আমিরাত, পাকিস্তান, শ্রীলঙ্কা ঘুরে মিরপুরে শেষ হলো তাদের লম্বা যাত্রা। এবার বিরতি, কিন্তু বিশ্রাম চাইলেও বিসিবির কাছে এই বিরতিতে আরেকটা সিরিজ চান লিটন দাস। ডেফিনেটলি যদি আমাদের এই গ্যাপের পর ফিটনেস অনেক ইম্পর্টেন্ট, কারণ আপনি জানেন যে এই ফরম্যাটে খেলতে গেলে আপনার ফিটনেসটা কতখানি দরকার। আমাদের ফিটনেস ক্যাম্প হওয়ার পরে যদি একটা সিরিজ হয়, এটা আমাদের জন্য খুবই ভালো হবে। বাংলাদেশের বোলিং নিয়ে চারদিকে প্রশংসা বাক্য ছুটলেও বাস্তবতাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন লিটন। বললেন, মুস্তা ছাড়া কেউই ডেথে আপ টু দ্য মার্ক নন। লম্বা গ্যাপে তাই অধিনায়কের চাওয়া সবাই কাজ করবেন নিজেদের দুর্বলতার জায়গাগুলো নিয়ে। কন্টিনিউ যখন ব্যাটিং ভালো করতে থাকবেন, ভালো উইকেটে খেলতে থাকবেন, ভালো ব্যাটিং করবেন, বোলারদের ম্যাচ জেতানোর সুযোগটা বেশি থাকবে। সো আমরা যদি ওই জায়গাটা একটু, কারণ এক্সেপ্ট মুস্তাফিজ, আমরা সবাই জানি মুস্তাফিজ ডেড বোলিংয়ের জন্য কতটা বিধ্বংসী হতে পারে, বাট আরও যারা আছে তাদের এখনও সময়, যারা এখান থেকে ওয়ার্ল্ড কাপ আগ পর্যন্ত যদি আমাদের এই জিনিসটা ইমপ্রুভ করতে পারে, আমার মনে হয় আমাদের টিম আরও ডেভেলপ করবে। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ, ঢাকা।